আপনাকে খালি থায়ে ব্যথা হচ্ছে, থায়ের বাইরের দিকে কোনো কোমরে ব্যথা নেই, হাঁটুতে ব্যথা নেই, শুধু থায়ে ব্যথা হচ্ছে। কারো ক্ষেত্রে জ্বালা পোড়া ব্যথা, কারো ক্ষেত্রে মনে হচ্ছে অবশ হয়ে গেছে, দাঁড়ালে ব্যথাটা বাড়ছে, বসলে ব্যথাটা কমে যাচ্ছে। তো আপনাদের জানা দরকার, ম্যারালজিয়া প্যারাস্থেটিকা বলে একটা রোগ হয়, যেখানে ল্যাটারাল ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ, একটা এরকম নার্ভ আছে আমাদের, যেটা ওই অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, হিপের যে অংশটা, হিপ বোনের যে অংশটা, তার পাশ থেকে ইঙ্গুইনাল লিগামেন্ট বেরোয়, তার ঠিক নিচে দিয়ে যায়। এবার কোনো কারণে সেটা চাপ পড়লে এই থায়ের ওই অংশটাতে, মানে ল্যাটারাল পার্টটায় এই ব্যথাটা অনেকের অনুভব হয়। সেগুলো কী কী কারণে হতে পারে, সেটা অনেকেরই ওবেসিটির কারণে হতে পারে। তো সেক্ষেত্রে ওবেসিটি কম করতে হবে। অনেকের ক্ষেত্রে যারা টাইট বেল্ট ইউজ করে বা ক্লোদিং ইউজ করে কোমরে, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। প্রেগনেন্সিতে হতে পারে। অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের কারণে হতে পারে। তো সেই সব ক্ষেত্রে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে। টাইট বেল্ট পরলে চলবে না, ক্লোদিং যেসব আছে সেগুলো পরলে চলবে না, লুজ রাখতে হবে যদি পসিবল হয়। ওবেসিটি কম করতেই হবে। তারপরে যদি সিমটম ঠিকঠাক না হচ্ছে, তাহলে ফিজিওথেরাপি আছে কিছু কিছু, সেই ফিজিওথেরাপিগুলো করা যেতে পারে। আর কিছু মেডিসিন আছে, যেমন এনসেডস আছে, ব্যথার মেডিসিন, সেগুলো খেলে, নার্ভের মেডিসিন আছে গাওয়াপেন্টিন, সেসবগুলো খেলে অনেকের ক্ষেত্রে ব্যথা কমে যায়। তারপরে যদি ব্যথা না কমে, তো আমরা ওই ইঙ্গুইনাল লিগামেন্টের কাছে, মানে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের 1 সেন্টিমিটার মিডিয়ালি অ্যান্ড বিলো লোকাল স্টেরয়েড, লোকাল অ্যানাস্থেটিক্স আর স্টেরয়েড মিশিয়ে দিলে অনেকেরই পেন রিলিফ হয়ে যায়। তারপরেও পেন ঠিক না হলে তখন সেক্ষেত্রে সার্জিক্যাল ডিকম্প্রেশন করা হয়। তো এইসবের মাধ্যমে আমরা এই রোগটাকে ট্রিট করি। আপনারা যদি কখনো এরকম ফেস করেন, তো যেগুলো নিজে করা সম্ভব, যেমন ওয়েট রিডাকশান, টাইট ক্লোদিং না পরা, ডায়াবেটিস কন্ট্রোল করা, এগুলো চেষ্টা করবেন। তারপর না ঠিক হলে অর্থোপেডিক সার্জনের সঙ্গে যোগাযোগ করবেন।